স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি সয়াবিনের কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে সেটা প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। নিউট্রিলার সয়াবিন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে এটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিচ্ছু না দিয়ে শুধু পেস্ট করেছি। এবার আমি জিরে, আদা, গরম মশলা আর লঙ্কা খুবই সামান্য পরিমাণে বেটে রাখলাম। এবার সয়াবিনের পেস্টটা দিয়ে এটা মেখে নিচ্ছি। এই যে বাটনাটা খুব সুন্দর একটা গন্ধ আছে এবং এর সাথে সয়াবিনটা মেখে নিলে খুব লোভনীয় একটা গন্ধ হয়। এই ফ্লেভারটা খুব ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হিং, হলুদ, লবণ, শাহি গরম মশলার গুঁড়ো, হিং, ঘি সামান্য, আর দিচ্ছি আদার আচার। আদার আচারটা আমি দুদিন আগেই এই ভিডিওটা পোস্ট করেছি। আদার আচার এর মধ্যে দিলে একটা খুব সুন্দর ফ্লেভারও হয়, টেস্টও হয়। আমি আরেকটু আদার আচার দিয়ে দিলাম। এতে একটা টক টক ভাবও আসবে। আদার চাটনি বলেই আমি ভিডিওটা আপলোড করেছি, সেটাই। আচারও বলে, চাটনিও বলে। এর মধ্যে রঙের জন্য আর একটু হলুদ দিলাম। এবার দিলাম সামান্য একটু আলু সিদ্ধ আর বেসন বাইন্ডিংয়ের জন্য। একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিছু কিছু সয়াবিন একটু রেখে দিয়েছি, মানে পুরো পেস্ট করিনি। মুখে পড়লে বেশ ছিবড়েটা খেতে ভালো লাগবে। পুরো পেস্ট করলে সেই ছিবড়েগুলো মুখে মিলিয়ে যাবে, আর একটু একটু ছিবড়ে ছিবড়ে থাকলে খেতে ভালো লাগবে। এই মাখাটাই খুব সুস্বাদু হয়ে থাকবে। এটা এমনি বড়া করেও, কোপ্তার মতো করেও ভেজে খাওয়া যাবে। যাকে আমি এর মধ্যে একটু বেসন দিয়ে, যেটুকু রস সোয়াবিনের মধ্যে আছে মানে ভাজতে গেলে যাতে ছেড়ে না যায়, ওই জন্য আর একটু সামান্য বেসন দিয়ে রেখে দিচ্ছি। এবার রসটা টেনে নেবে, বেসন এই রসটা টেনে নেবে, নিয়ে একটু ড্রাই হয়ে যাবে, তখন ভাজতে আমার সুবিধা হবে। কিছুক্ষণ পর আমি এটা একটু মেখে নিচ্ছি, 10-15 মিনিট পর। এবার তেল থেকে গোলা করে করে, এই মাখা থেকে গোলা করে করে তেলে ছাড়ছি। এই সব নিরামিষ খাবার অনায়াসে
যে কোনো সুস্বাদু আমিষ খাবারকে পাল্লা দিতে পারে। দারুণ লাগে এসব খাবার। কোপ্তা, বড়ার ডালনা, এসব এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ভালো মতো ভাজা হচ্ছে, তেলে সেদ্ধ হচ্ছে বড়াগুলো, যাতে ভালো করে তেল ঢোকে ওই জন্য একটু আমি দেরি করেই নামাচ্ছি। কুক হয়ে গেলেই নামিয়ে নেব। হয়ে গেল আমার কোপ্তা ভাজা। আমি কিছুটা আলু সয়াবিনের সঙ্গে সেদ্ধ করে রেখেছি, সেগুলো আলু হাত দিয়ে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। এটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব, আমি এটা কোপ্তাতে দেব না। এই আলুর মধ্যে, যেটা সেদ্ধ আলু আমি ভেঙে ভেঙে ছাড়লাম, তার মধ্যে একটু নুনের ছিটে, একটু লঙ্কার গুঁড়ো, একটা বাটির মধ্যে আমি করে রেখেছি, লঙ্কা, নুন, জিরের গুঁড়ো, হলুদ সব দিয়ে একটু আলুটা ভেজে রেখে দেবো। এই সেদ্ধ ভাঙা আলুগুলো বেশ মুচমুচে করে ভাজবো। এগুলো আমি শেষে কোপ্তার উপর ছড়িয়ে দিব। এমনি কোপ্তার গ্রেভিতে এটা ঝোল ঢুকে যাবে। এটা আমি ডেকোরেশনের জন্য রাখছি ভেজে। এইভাবে মুচমুচে করে গরম তেলে ভেজে আলু সেদ্ধগুলো, এবার মশলাযুক্ত আলু সেদ্ধগুলো আমি তুলে রাখছি। ভালো লাগবে কোপ্তার সাথে, কোপ্তার গ্রেভির সঙ্গে মেখে মেখে খেতে এই আলুগুলো। আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা দিলাম না। এখানে আমি একটা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করছি, যেটা হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, হিং, তারপরে হচ্ছে এর মধ্যে আর কি দিলাম, এই সব দিয়েই, হিং দিয়েছি, টমেটো আদার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো ফোড়ন দিলাম না। এই যে মশলাগুলো, যথেষ্ট এর সুঘ্রাণ বেরোবে ঝোলটায়, ফালতু ফোড়ন দিয়ে আর কোনো লাভ হবে না, বেকার মশলা খাওয়া হবে বেশি। ওই জন্য আদা টমেটো বাটার মধ্যে আমি এই যে গুঁড়ো মশলা বাটিতে রাখলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু শাহি গরম মশলা দেবো এর মধ্যে।
জল, এইভাবেই মশলাটা কষবে তেলের সঙ্গে জলের সঙ্গে। গুঁড়ো, যেহেতু গুঁড়ো মশলা, এগুলোকে ভাজতে গেলে তিতকুটে হয়ে যাবে। মশলাটা ভালো করে তেলে জলে কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ঝালটা খুব কম দিয়েছি এতে। ঝাল দিয়েছি কিন্তু প্রচণ্ডভাবে দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভেঙে দেবো ফ্লেভারটার জন্য। যারা বেশি ঝাল খান তারা বেশি ঝাল দিয়েই খাবেন। ঘি দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ঝোলটা। কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখানে কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম আর সামান্য চিনির ছিটে। আমি ঝোলতে থাকতে থাকতেই নামাবো, কেননা আর শুকালে ওর শুকনো হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ পরেই এটা এমনিতেই ঘন হয়ে যাবে।